নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি, ভেরি গুড ইভনিং। আজকে ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডের এই দুলান ডায়েরিজে আজকের এই চ্যাপ্টার আমার সাথে লিখতে চলেছে এমন একজন যে কিন্তু সাজায় প্রচুর বিয়েবাড়ি একদম পারফেক্টলি। আজকে আমি এক্সট্রিমলি অনার্ড কারণ আমি তার কাজ ফলো করি সোশ্যাল মিডিয়াতে অ্যান্ড আই এম সিওর যে যখন বিয়ে কারোর বাড়িতে হবে কি বন্ধু-বান্ধবদের মধ্যে হবে বা নিজেদের মধ্যে মানে নিজের বিয়ে হবে, বিয়ে প্ল্যানিং প্লেজ সাচ অ্যান ইম্পর্টেন্ট ইমোশনাল পার্ট অফ আওয়ার লাইফস এবং তার জন্য বিয়ের চেকলিস্টে আজকে তত্ত্ব এবং পুরো বিয়েটাকে আরো কতটা সুন্দর করে সাজানো যায় সেই মানুষটিকে যার নাম নেহা মজুমদার না বাঙালি বাঙালি কথা হচ্ছে নেহা মজুমদার। হ্যালো নেহা, ওয়েলকাম টু দুলহান ডায়েরিজ পার্টনার বাই সেন্ট গোল্ডেন ডায়মন্ডস। কেমন আছো তুমি? হ্যালো, প্রথম তো খুবই ভালো লাগছে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইয়োর টিম। অ্যান্ড ভীষণ ভালো আছি। তুমি কেমন আছো? অল ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি এই যে তোমার এত সুন্দর একটা চ্যাপ্টার তোমার নিজের এটি কোম্পানি, রাইট? রাইট। ওয়ান্ডারফুল। তো একটু বলো এই যে তোমার পুরো সংস্থা তুমি সেটা চালাচ্ছ, তোমরা এক্স্যাক্টলি কি কি করছো, কত বছর ধরে করছো, একটু জানতে চাই তোমার গল্প। তো আমাকে যারা প্রথম থেকে চেনে সোশ্যাল মিডিয়াতে তারা জানে আমি মেহেন্দি আর্টিস্ট। তো শুরুটা একদমই হবি হিসেবেই শুরু হয়েছিল। স্টার্টিংটা ক্লাস 11 থেকে স্টার্ট হয়েছিল আমার ব্যাক ইন 2017। অ্যান্ড সেখান থেকে বিয়ের এই মেহেন্দি জার্নিটা স্টার্ট হয় অ্যান্ড দেন আস্তে আস্তে সেখান থেকে আলপনা, অ্যান্ড আলপনা থেকেই বিয়ের কুলোয় আলপনা দেওয়া, বিয়ের পিঁড়িতে আলপনা দেওয়া এবং বিভিন্ন ধরনের আলপনার কাজ আমি করতে থাকি। এবং সেখান থেকে এই বিয়ের সামগ্রীর কনসেপ্টটা আমার মাথায় আসে যে কেন না বিয়ের সমস্ত আইটেমস একটা ছাদের তলায় মানুষ পেয়ে যাক। কারণ এই আইটেমস গুলো যেগুলো আমরা খুঁজি ওয়েডিং এর জন্য, রিং প্ল্যাটার্স বা গায়ে হলুদের ট্রেস, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং, এগুলো পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর অনলাইনে ট্রাস্ট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় যে কিরকম আসবে অল। তো তার জন্য একটা অফলাইন স্টোরও আমাদের দরকার যেখানে এসে মানুষ দেখে মানে একদম ট্রাস্ট করে কিনতে পারবে। তো সেই রকমই আমরা মাথায় আনি একটা কনসেপ্ট যে ওয়েডিং জাংশন লঞ্চ করা যাক। আমি অ্যাকচুয়ালি পরিচিত মেহেন্দি জাংশন হিসেবে ছিলাম, যেহেতু মেহেন্দি জাংশনটা অলরেডি পপুলারিটি গেইন করছিল। তো আমি ভাবলাম কেননা মেহেন্দি জাংশনটাই চেঞ্জ করে ওয়েডিং জাংশনে কনভার্ট করা যাক। অ্যান্ড দেন এভাবেই আমাদের স্টার্টিং হয়। আফটার লকডাউন এটা আমরা শুরু করি। হ্যাঁ, এত বড় স্টোর ছিল না আমাদের বা এত বড় জায়গা ছিল না কাজ করার মতো। আমরা প্রথমে একটা ছোটই ঘরে জিনিসপত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে স্টার্ট করি। বিয়ের টোপর মুকুট থেকে শুরু করে যাবতীয় যা যা কাজ বেঙ্গলি বিয়েতে যা যা লাগে বেসিক্যালি, তো সেগুলো আমরা করতে স্টার্ট করি এবং হেয়ার ইট ইজ আমরা আজকে ফ্রম দ্য মেহেন্দি জাংশন টু দ্য ওয়েডিং জাংশন। অ্যামেজিং। তো এই ওয়েডিং জাংশনে তো আমি প্রচুর ছবি দেখছি এবং আমি যা দেখছি যে পিস অফ আর্ট, সবাই তোমরা আর্টিস্ট এবং সবাই মিলে একত্র হয়ে প্রচুর কাজকর্ম করো। তো এই সংস্থার এক্স্যাক্টলি আজকের দিনে সবচেয়ে বেশি সেল বা সবচেয়ে বেশি আকর্ষণ তোমার ব্র্যান্ডের সাথে যারা অ্যাসোসিয়েটেড হয় তারা এক্স্যাক্টলি কি কি চাইছে সবচেয়ে বেশি? তাদের বাড়িতে বিয়ে হই হই করে কিসের জন্য আসছে ওয়েডিং জাংশনের কাছে? আমাদের কাছে টোটাল 25 রকম আইটেমস আছে। 25 রকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, যেমন খইদানের কুলো, বরণ ডালা, গাছকৌটো, টোপর, মুকুট, তত্ত্ব সাজানোর ট্রে, পিঁড়ি এবং বিভিন্ন ধরনের আইটেমস যেগুলো দেখতেই পারছো তোমরা স্ক্রিনে আর কি। তো মানুষ সবকিছুর জন্য মানে এটা এখন না একটা প্যাকেজ হয়ে গেছে যে আমার এই 25টা আইটেম চাই বা 20টা আইটেম চাই, আমার টোটালটা একটা প্যাকেজের মধ্যে চাই, আমাকে এটা প্রোভাইড করা হোক। মানুষ পুরোটার জন্যই ডিমান্ড আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, পার্টিকুলারলি যদি বলা হয় যে কোন জিনিসটা না নিয়ে ওনারা বেরোন না, সেটা হচ্ছে খইদান কুলো, গাছকৌটো এবং বিয়ের মুকুট। এই তিনটে আমাদের ওয়েডিং জাংশনের খুব ফেমাস প্রোডাক্ট। গ্রেট। এখন এই মডার্ন ট্রেন্ডে নানা রকম বিয়ে বাড়ি তোমরা সাজাচ্ছ, সবচেয়ে ইন্টারেস্টিং কিছু স্টোরি বলো এবং সবচেয়ে তোমার মনকে ছুঁয়ে গেছে এমন কোন একটা ইমোশনাল ঘটনা, এবং যারা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে কিছু করার চেষ্টা করছে, যারা আর্টিস্ট তোমার মতো, তাদেরকে তুমি যদি একটু গাইড করো। তো বিয়ের কাজ মানেই আমাদেরকে প্রায় সকাল থেকে রাত ক্লায়েন্টের বাড়িতে থাকতে হয় এবং যেহেতু এতটা টাইম টেকিং একটা প্রসেস, ওয়েদার ইটস আলপনা, যেরকম আমরা মণ্ডপে আলপনা করি এবং মণ্ডপও সাজানোর কাজ করি, এবং তাছাড়াও মেহেন্দি বা এই সার্ভিসগুলো যখন আমরা প্রোভাইড করতে যাই তখন তো এটা হোম সার্ভিস হয় বা ভেনিউ সার্ভিস হয়। তো আমরা যখন ভেনিউতে পৌঁছই তো অনেকে থাকেন ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন যে আচ্ছা এরা এসছেন, খুব আর্টিস্ট হিসেবে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেন। আবার অনেকে জাস্ট নর্মালি ট্রিট করেন। বাট হ্যাঁ, রিসেন্ট একটি ঘটনা আমাদেরকে ভীষণ টাচ করেছে। মানে আমরা তো খুব অ্যাপ্রিসিয়েশন কম পাই বা বলা চলে যে ভুলে যায় মানুষ, আমাদের প্রোডাক্ট দেখতে দেখতে হয়তো ভুলেই গেল বলতে যে আচ্ছা তোমরা এটা ভালো করেছো। তো এবার আমাদের সবসময় মনে হয় যে আমরা অ্যাপ্রিসিয়েশন কেন পাচ্ছি না, বা
একটু পেলে না আরো মোটিভেটেড লাগে। তো আমরা একটি বিয়ে বাড়িতে কাজ করছিলাম, তো আমরা বিকেল বেলায় যাই, সেখানে সমস্ত এই বিয়ের পিড়ি এবং সমস্ত কিছু একদম অন স্পট গিয়ে আমরা কাজগুলো করতে থাকি, আলপনাগুলো আমরা ঠিক রাত 1টায় কাজটা শেষ করি এবং ট্রাস্ট মি, বিয়ের যে মণ্ডপটা ছিল ওখানে মানে এটি অ্যাকচুয়ালি ব্রাইডের তরফ থেকে ছিল কাজটা, তো ব্রাইডের বাড়ির সবাই প্রেজেন্ট ছিল, মানে মোর দ্যান 13-14 পিপল ওয়্যার দেয়ার। এবং আমরা এটা একদম এক্সপেক্টই করিনি। আমরা যখন ওখান থেকে উঠি, হঠাৎ আউট অফ নোওয়্যার প্রত্যেকে মানে 14 জনই হঠাৎ আমাদের মানে প্রচন্ড জোরে জোরে ক্ল্যাপ করতে থাকে, যে মানে আমাদের আবার বলতে গিয়েও জাস্ট কাটা দিচ্ছে গায়ে। তো আমরা না 4-5 জন ছিলাম, আমরা না সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি যে এত অ্যাপ্রিসিয়েট করলো ফার্স্ট টাইম এত বছরে, মানে মনটা ভরে উঠলো যে সত্যি যে ওনারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখলেন, সাপোর্ট করলেন। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। আজকেও মনে আছে আমি বাড়ি এসেই বাবা মাকে বলেছিলাম যে জানো তো এইসব কাজে না অ্যাপ্রিসিয়েশন খুব একটা পাওয়া যায় না, বাট আজকে প্রত্যেকে দাঁড়িয়ে ক্ল্যাপ করেছে আমরা যখন বেরোচ্ছি, যে হ্যাটস অফ, তোমাদের পেশেন্সের তারিফ না করলেই নয়, এরকম এই জিনিসটা খুব মনে ধরেছে। এছাড়াও প্রচুর ইনসিডেন্ট আছে এরকম, বিয়ে বাড়ি মানে খুব স্পেশাল জায়গা এবং প্রচুর ভালো মোমেন্টের কাছাকাছি আসা যায়, আনন্দের একটা পরিবেশ। বাট এটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগার একটা জায়গা ছিল এবং ভীষণ ভালো লেগেছিল আমার এই বিষয়টা। অ্যামেজিং। হ্যাশট্যাগ দিদি, এবার একটু হয়ে যাক একটা কুইজ। আমাদের এই অনুষ্ঠানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সবাই যাতে মন দিয়ে শোনে এবং শুধু শুনলে হবে না, মন দিয়ে মনে রাখে। তাই এবার একটু দেখে নেবো কাদের কাদের মনে থাকবে। সো দিস ইজ দ্য সেগমেন্ট কল গেট সেট রেডি, যেখানে ওয়েডিং জাংশন থেকে কোন 3টে আইটেম ছাড়া ব্রাইডরা বেরোচ্ছে। এটা হচ্ছে প্রশ্ন। হ্যাশট্যাগ ডিডি দ্যাট স্টুডেন্ট ডায়েরিজ, হ্যাশট্যাগ এনএম মানে নেহা মজুমদার লিখে কিন্তু উত্তর দিতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আজকের প্রথম কুইজ, তাই মন দিয়ে কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আমাদের সাথে দুজন ডায়েরিজ, কারণ আজকে নেহা রয়েছে আমাদের সাথে ফ্রম ওয়েডিং জাংশন, and she will add all the jazz to the wedding. So নেহা, coming back to এবার চেকলিস্ট মানে হচ্ছে, দেখো বিয়ে মানে তো একটা বড় খরচার বিষয়, সেক্ষেত্রে চেকলিস্টে সাজসজ্জার পার্টটা একটা অন্য রকম ভাবে ইমোশনাল জায়গা রাখে। সেক্ষেত্রে মোটামুটি কত টাকাতে কি মোটামুটি প্যাকেজ অ্যাভেলেবল, সেটা সম্বন্ধে তুমি যদি ধারণা দাও, যাতে মানুষ বাজেটিং সেভাবে করতে পারবে। দেখো এই ব্যাপারটা যেহেতু পুরোটাই কাস্টমাইজড এবং হ্যান্ড পেইন্টেড, মানে হ্যান্ড পেইন্টেড মানেই লোকে ভাববে যে বিশাল কস্টলি, বিশাল একটা মিউজিয়ামে যাচ্ছি, আমার আর্ট পিসের জন্য বিশাল খরচা, এরকমটি একেবারেই নয়। একদম যদি 1000 থেকে 2000 টাকা বাজেট থাকে, তার মধ্যেই বহু কিছু আইটেমস চলে আসবে। যেমন আমি বলে দিচ্ছি, যেমন 3টে প্রোডাক্টস আমি বললাম, আমাদের যেটা ছাড়া ব্রাইডসরা আমাদের ওয়েডিং জাংশন থেকে যান না, এই 3টে প্রোডাক্টস এর জন্য 1.5 থেকে 1,500 টাকা, 1600 টাকা একদম এনাফ, মোর দেন এনাফ। অ্যান্ড এছাড়াও যদি 25টা আইটেমই থাকে এবং 25টাই হ্যান্ড পেইন্টেড এবং পুরোটাই কাস্টমাইজড আইটেম থাকে, টোটাল আমি বাজেটিং বলবো স্টার্টিং ফ্রম 5,800 রুপিস টু 12,000 রুপিস। এটা পুরোপুরি ডিপেন্ড করছে কিরকম কাজ হচ্ছে অ্যান্ড অল। এইটুকুনি বাজেটের মধ্যে এত কিছু আইটেমস চলে আসবে এবং যেগুলো প্রত্যেকটাই হ্যান্ড পেইন্টেড। নিজেদের ছবি আঁকিয়ে নিতে পারো, নিজেরা নাম কাস্টমাইজড করিয়ে নিতে পারো, প্রত্যেকটা জিনিস এই বাজেটের মধ্যে মোটামুটি পেয়ে যাবে। আমি একটা প্যাকেজ বললাম, শুরু তো 100-200 টাকা থেকে এবং শেষ 5,000-6,000, মানে ডিপেন্ড করছে তোমরা কি নিচ্ছ। অ্যান্ড ম্যাক্সিমাম 10,000-12,000 এর মধ্যে সব আইটেমস চলে আসবে। ওয়ান্ডারফুল। এবার এই যে তোমাদের নানা রকম কাস্টমাইজেশন চলে, তোমাদের এক্সপেরিমেন্টাল মানে আর কি কি করার ইচ্ছে রাখো? আর জেনারেলি যখন কারোর বাড়িতে কোনো অ্যাসাইনমেন্ট নাও, কোন কোন ব্যাপারগুলো সহযোগিতা পেলে তোমাদের কাজটা বেস্ট হয়? তো আপাতত তো আমরা ওয়েডিং স্টাফস মানে বিয়ের সামগ্রী দিচ্ছি, তার সঙ্গে তত্ত্ব সাজানো বা যা যা হয় সাইড আইটেমস গুলো আমরা সবটাই করছি। বাট এখনো আমরা ওয়েডিং প্ল্যানিং মানে আমরা চেষ্টাই করি যে পুরো কাজটায় যেন বাঙালিয়ানার ছোঁয়া থাকে। মানে আমরা যে কাজগুলো করেছি, আইবুড়ো ভাতের সেট আপ, ব্যাকগ্রাউন্ড সেট আপ, হোয়াট এভার যে আমরা কাজগুলো করেছি অলরেডি, সেগুলোতে আমরা পুরোটাতেই আলপনা, মানে ব্যাকড্রপেও আলপনা, কিছু গামছার ডিজাইন, সাদা লাল পাড় শাড়ি, এইগুলো দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি, আর্টিফিশিয়াল কলা পাতা, মানে পুরোটাই যেন বাঙালিয়ানার ছোঁয়া থাকে, এই বিষয়টা আমরা মাথায় রাখি। তো আমরা আস্তে আস্তে এবার ওয়েডিং প্ল্যানিং এর দিকেও এন্ট্রি নেব, ইচ্ছে আছে সেটারই। এবং কিছু কাস্টমাইজড ওয়্যার যেগুলো হয়, যেমন শাড়ির ওপর ছবি আঁকা শাড়ি বা ছবি আঁকা পাঞ্জাবি, একদম বিয়ের জন্য এক্সক্লুসিভ, এই আইটেমস গুলোর মধ্যেও আমরা চেষ্টা করব নিজেদেরকে যেন আগামী দিনে আমরা এগুলো লঞ্চ করতে পারি, এবং কাজ চলছে অলরেডি। তো এই দুটো বিষয় আমরা মাথায় রেখেছি। একটা ওয়েডিং মলে এলে যা যা পাওয়া যেতে পারে, মানে ম্যাক্সিমাম প্রোডাক্টস যেন আমাদের কাছে থাকে, সেটা আমরা চেষ্টা
চেষ্টা করছি যাতে আর কোথাও গিয়ে সময় নষ্ট না করতে হয়, একটা জায়গায় এসেই তোমরা পুরোটা পেয়ে যাও। আর সহযোগিতা বলতে আমরা তো ক্লায়েন্টের ভেন্যু গিয়ে সার্ভিস প্রোভাইড করে থাকি। তো সহযোগিতা মানে যদি একটু কাজের সময় ফ্যানটা চালিয়ে দেওয়া হয়, অথবা যদি একটু বলে দেওয়া হয় প্রথমেই যে আমার এটাই চাই পার্টিকুলারলি, বা খুব ভালো হয় যদি আর্টিস্টদের উপর একটু ভরসা করে যে আমার এই কম্বিনেশনের কাজ চাই, তুমি তোমার মতন করে করো, মানে অন্য আর্টিস্টদের কাজ না দেখিয়ে একটু যদি আমাদের নিজেদের মতন খোলামেলা ভাবে কাজ করতে দেওয়া হয়, আশা করছি আমরা আরো 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 বেটার কাজ করতে পারবো তোমাদের জন্য। গ্রেট। তো তোমার তো এখন একটা নতুন জার্নি, এন্ড কি মনে হচ্ছে এই নতুন ট্রেন্ডে মোটামুটি বিয়ের বয়স এখন অ্যাভারেজ তোমার পয়েন্ট অফ ভিউ থেকে কি, মানে গার্লস আর দে ম্যারিং আর্লি, আর দে ম্যারিং লেট, এন্ড হাউ ডু ইউ সি ম্যারেজ এজ এন ইনস্টিটিউশন? তুমি যেহেতু বিয়ে নিয়ে কাজ করছো এবং ইউ অ্যাজ এ উমেন, হোয়াটস ইয়োর পয়েন্ট অফ ভিউ? দেখো, আমরা যে মানে যে সমস্ত যারা আমাদের ক্লায়েন্ট জেনারেলি হন, এখন আমি দেখছি প্রত্যেকেরই এজ 28 থেকে 31, 32, 33। আমি খুব আর্লি এজের কাউকে আমার ব্রাইড পাই না, সত্যি কথা। আমার যদি 5,000 জন ব্রাইড আমার থেকে জিনিস নেন, বা আমি যদি কানেক্ট করে থাকি এত বছরেও, আমার ম্যাক্সিমাম মানে 90% ব্রাইডস আর মোর দ্যান 28 ইয়ার্স ওল্ড। তো আমি যখনই দেখেছি, মানে আমার কাছে এখন মনে হয় যে একটা নর্মাল এজ বিয়ে করার জন্য 30 বছর। কিন্তু শোনা যায় যে মেয়েদের নাকি আগে বিয়ে করা উচিত। অবশ্য আরেকটা কথা যেটা হচ্ছে, বিয়ের কোনো ঠিক টাইম হয় না, সেটা আমরা বলে দেওয়ার কেউই নই। যখন যার মনে হবে সে সেই সময় বিয়ে করতে পারেন। এবং আমি খুব হ্যাপি ম্যারেজ দেখেছি। এখন তো চারিদিকে শুনতে পাচ্ছি যে বিচ্ছেদ বা কিছু এরকম ব্যাপার। বাট আমি না, যতজন ক্লায়েন্টকে আমি দেখেছি এখনো পর্যন্ত, যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড বা যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড, যাদের আমি স্টেটাস দেখতে পাই, স্টোরি দেখতে পাই, আমি দেখেওছি যে 5 বছর 6 বছর আগে যেই ক্লায়েন্টদের আমি জন্য কাজ করেছি, এবং তাদের সাথে একটা খুব ভালো রিলেশনশিপও আমাদের বিল্ড আপ হয়ে যায়। তো আমি দেখেছি ভীষণ ভালোভাবে তারা রয়েছেন, এবং ভালো ভালো ছবি আমরা দেখতে পাই তাদের। তো কে কখন কোন বয়সে বিয়ে করবে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে বলার কিছুই নেই। যে লেট ম্যারেজ আর্লি ম্যারেজ বলে আমার মনে হয় না কিছু হয়। আমার মনে হয় যার যেই সময়টা মনে হয় আমার জন্য পারফেক্ট, সে সেই সময় বিয়েটা করবে। এবং বিয়েটা এখন আড়ম্বর, এবং ভীষণ ধুমধাম করে সবাই বিয়ে করতে পছন্দ করেন। আমি যা দেখছি, যত দিন বাড়ছে বিয়ের অনুষ্ঠানগুলো অনেক বড় হচ্ছে, এবং সেখানে যে ওয়েডিং জাংশন একটা পার্ট হয়ে উঠছে, সেটা দেখতেও আমার ভীষণ ভালো লাগছে। এখন আমরা তো জানি না কতটা বড় জায়গায় পৌঁছতে পেরেছি বা কতটা ছোট, আমি কিছুই জানি না। বাট চেষ্টা করব যাতে বিয়েতে, বা কেউ যখন বিয়ে করবে, তারা যেন ওয়েডিং জাংশন কে বাদ রেখে বিয়েটা না করে। মানে একটা কিছু ওয়েডিং জাংশন থেকে তাদের যেন কিছু থাকে, তাদের যেন আমরা কিছু প্রোভাইড করতে পারি, তাদের প্রবলেম সলভ করতে পারি, এটা আমরা চাইবো। অ্যামেজিং। সো এই যে ওয়েডিং জাংশনে তোমাদের সব সামগ্রী, ইজ ইট শুধু বাঙালি ওয়েডিং, নাকি পুরো দেশের ওয়েডিং এর সবকিছু অ্যাভেলেবল, এবং সব ধরনের ব্রাইড, ক্রিশ্চিয়ান ব্রাইড, ইসলামিক ব্রাইড? সো আমাদের অ্যাকচুয়ালি 80% প্রোডাক্টস বাঙালিদের জন্য। বাট হ্যাঁ, রিং প্ল্যাটার, হলদি প্ল্যাটার, বা এই ধরনের যে প্ল্যাটার বা তত্ত্বর যে সাজানোর বিষয়গুলো, যে প্ল্যাটার্স গুলো আমরা প্রোভাইড করে থাকি, সেইগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়ার, মানে যে কোনো ব্রাইডদের জন্য, ওয়েদার ইটস তামিল, সাউথ ইন্ডিয়ান, হু এভার ইট ইজ, সবার জন্য আমরা ওয়েডিং জাংশন রয়েছি। বাট হ্যাঁ, এটা যেহেতু ওয়েডিংটাও যেহেতু একটা খুব পড়াশোনার বিষয়, মানে ওয়েডিং কালচার গুলো আমাদের জানা এখনো অনেক বাকি, অনেকটা এক্সপ্লোর করা বাকি। ওয়েডিং একটা বিশাল বড় বিষয়। আমরা আসামের অনেকগুলো ওয়েডিং কভার করেছি, মানে ওদের যেরকম উড়িষ্যার যেরকম টোপর মুকুটটা ওরা গোল্ডেন কালারের পরেন, তো অনেক আদার কালচার ব্রাইডসরাও কিন্তু আমাদের থেকে সার্ভিস নেন। এবং আপাতত আমরা ম্যাক্সিমামটাই বাঙালি ব্রাইডদের জন্য প্রোভাইড করছি। বাট ইন ফিউচার আমরা অল ওভার ইন্ডিয়ার যে কোনো কালচারের ব্রাইডসদের জন্য চেষ্টা করব যাতে ওয়েডিং জাংশন কিছু করতে পারে। ব্রিলিয়ান্ট। সো তোমাদের এই ওয়েডিং জাংশনের যাত্রা দারুণ শুভ হোক। আর এবার একটু বিয়ে, একটা ভেরি এসেনশিয়াল পার্ট হচ্ছে বিয়ের গয়না, যেটা কিন্তু হঠাৎ করে হয় না। হোয়াট ইজ ইয়োর পয়েন্ট অফ ভিউ, একটু একটু করে কিভাবে ব্রাইডসরা নিজেদেরকে বেস্ট ভাবে, এন্ড স্পেশালি সোনা ইজ অ্যান ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আজকাল আমি অনেকে দেখছি হয়তো মাটির গয়না পরেও বা সুতোর গয়না পরেও বিয়ে করছে, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট গোল্ড কিন্তু নিজের একটা অ্যাসেট, এবং এটি কিন্তু একটি মেয়ের ভেরি অমূল্য সম্পদ। সেক্ষেত্রে তোমার নিজের হোয়াট কাইন্ড অফ জুয়েলারি আজকাল লোকজন পড়ছে, এবং একটু একটু করে গয়না কেনা বা গয়না কেনা নিয়ে তোমার কি মতামত?
কোন মেয়ে গয়না ভালোবাসে না? আর কোন বাবা-মা তার মেয়ের জন্য গয়না বানানো শুরু করে দেয় না ছোটবেলা থেকে, I doubt. বাট আমার মনে হয় বিয়েটা না খুব পার্সোনাল একটা ম্যাটার। কারোর ইচ্ছে থাকে বিশাল বড় করে ধুমধাম করে করবে, কারোর ইচ্ছে থাকে খুব ইন্টিমেট একটা ওয়েডিং করবে। কারোর পার্সোনাল চয়েস তো আমার জানা নেই। বাট আমি যদি চেষ্টা করি বা আমার ফ্যামিলির কারোর যদি ওয়েডিং হয় অ্যান্ড অল, তো আমি অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই সোনার গয়না যতটা সম্ভব, যার যেরকম সাধ্য, যে যেরকম পছন্দ করেন, শুরু থেকেই একটু আগে থেকেই যদি অল্প অল্প করে কিনে রেখে দেওয়া যায় পছন্দের। আর আমার তো ভিনটেজ গয়না ভীষণ ভালো লাগে। অনেকে দেখি যে পুরোনো বাড়ির গয়না বদলে নতুন করে নেন। আমি পার্সোনালি আমার পছন্দ তো পুরোনো দিনের গয়না, এবং অনেকে সোনার গয়না থেকে চেঞ্জ করে রূপোর গয়নাতেও আসছে। তো এটাও আমরা দেখেছি প্রচুর ব্রাইডকে, আমাদের বেশ কিছু ব্রাইডকে দেখেছি রূপোর গয়না পরে বিয়ে করছে, রূপোর গয়না সোনার জলে করে করছে, বা শুধু সিলভার জুয়েলারি পরছে। তো গয়নাটা প্রত্যেকের একটা পার্সোনাল বিষয়, এবং এক্ষেত্রে আমার বক্তব্য হলো যার যেরকম ভালো লাগবে আগে থেকে তোমরা নিয়ে নাও গয়না। আর আমার মনে হয় বিয়েতে একটু লাল শাড়ির সাথে একটু গোল্ডেন জুয়েলারি ভাল লাগে। এবার গোল্ডের জুয়েলারি, আমার পার্সোনাল প্রেফারেন্স তো গোল্ড জুয়েলারি। অ্যামেজিং নেহা। আর এই এখন তোমাকে ধরো যারা বুকিং করবে তারা কিভাবে তোমাকে রিচ আউট করছে, তোমার স্টোর কোথায়, এবং তোমার ফিউচার প্ল্যানস একটু যদি বলো। আমাদের আপাতত দুটো স্টোর, একটা সোনারপুর স্টেশনের একদম পাশে, যারা সাউথে থাকো, একদম সাউথের দিকে থাকো, জয়নগর বা ডায়মন্ড হারবার বা এদিকে বারুইপুর, সোনারপুর, গড়িয়া, তাদের জন্য এই স্টোরটা একদম কাছে হবে। সোনারপুর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে নোয়াপাড়ায়। আর আরেকটি স্টোর আমাদের গোলপাড় কোষে কষার ওপরে, ওখানে তোমরা 21 তারিখ থেকে আমাকে পাবে। অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিই, 8583874046। এছাড়াও তোমরা আমাদেরকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ফেসবুকে আমরা ওয়েডিং জাংশন, ইনস্টাগ্রামে ওয়েডিং 1 জাংশন, এই নামে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড ফলো করে দিও প্লিজ। আর হ্যাঁ, ফিউচার প্ল্যান যেটা তুমি জিজ্ঞেস করলে, ফিউচার প্ল্যানস বলতে আমি যেটা বললাম থ্রু আউট দ্য কনভারসেশন, আমাদের ইচ্ছে আছে যে আরো নট অনলি বেঙ্গলি ওয়েডিংস, আরো যে কটা কালচারের ওয়েডিং রয়েছে তাদের বিষয়ে একটা একটা নলেজ গেইন করে, তাদেরও যদি কিছু হ্যান্ডমেড জিনিসপত্র বা বিয়ের সামগ্রী প্রোভাইড করে জিনিসটাকে আরো এনহ্যান্স করা যায়, সেটার চেষ্টা আমরা করছি। এবং চেষ্টা করব কলকাতায়, যাতে কলকাতা বা পশ্চিমবঙ্গের লোকেদের, বা যারা প্রবাসী বাঙালি বা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকো ইন ইন্ডিয়া, সব জায়গায় যেন ওয়েডিং জাংশন পৌঁছে যেতে পারে। আমরা চেষ্টা করছি, আমাদের অলরেডি আমরা 52 জন মেয়েরা মিলে কাজ করছি এই উদ্যোগটা নিয়ে। তোমরা আশীর্বাদ করলে সেটা 52 জনও হতে পারে। আমরা চেষ্টা করব যাতে ওয়েডিং জাংশন আরো ছড়িয়ে পড়তে পারে, এটাই আমাদের ফিউচার প্ল্যানস। এবং প্রত্যেক বাঙালির ঘরে বিয়ে হলে যেন একটা নাম শোনা যায়, ওয়েডিং জাংশন। এক্ষেত্রে আমি বলে রাখি যে বিয়ে হলে যেরকম সেনকো গোল্ডের নাম সবার মুখে শোনা যায়, সেরকম বিয়ে হলে যেন ওয়েডিং জাংশনের নাম শোনা যায়। এটা আমাদের ফিউচার প্ল্যানস। অ্যামেজিং। অবশ্যই তোমার সাথে সাক্ষাতে দেখা হোক, এন্ড তোমাদের ওয়েডিং জাংশন পৃথিবী জয় করুক। অবশ্যই আমাদের সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ এসো, এন্ড সবাই মিলে হই হই করে বিয়েগুলোকে আরো সুন্দর করে সাজাতে পারলে আরো সুন্দর হবে আমাদের দুলহান ডায়েরিজ। থ্যাংক ইউ সো মাচ নেহা। আমাদের তো দারুণ লাগলো তোমাকে আজকে পেয়ে। তোমার কেমন লাগলো আমাদের ডায়েরিতে একটু চ্যাপ্টার লিখে? ভীষণ ভালো লাগলো, বিশেষ করে যে প্রশ্নগুলো আমি পেলাম খুব কম জায়গায় পেয়েছি, এবং এই যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে আজকে জায়গা করে দিলে, এর জন্য আমি তো ভীষণভাবে মোটিভেটেড ফিল করছি রাইট নাও। অ্যান্ড আশা করছি ইন্টারভিউটা দেখার পর আমার টিমও খুব মোটিভেটেড ফিল করবে। অ্যান্ড কিপ আপ দ্য গুড ওয়ার্ক, অ্যান্ড থ্যাংক ইউ ফর টুডে। অ্যান্ড থ্যাংক ইউ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ফর টুডেজ ইন্টারভিউ। আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। বিউটিফুল। মানে নেহা, আমাদের দারুণ লাগলো। মে অল দ্য ড্রিমস কাম ট্রু। থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ অল অফ আস। খুব ভালো থেকো। গড ব্লেস। मैं हूं इस कुदरत की परछाई, कभी हवाओं में भरती हूं सितारों की झलक, कभी ढल जाती हूं सुनहरे अंगारों में, कभी पत्तों में छुप जाती हूं बनकर एक राज, कभी बहती हूं बनकर खुशी की एक लहर, और कभी हो जाती हूं फूलों से लिखी एक कहानी। मैं हूं दिल से तराशी, कुदरत से कारीगरी। मैं हूं सेनको।
হ্যালো এভরিওয়ান, আমি সায়নজি। আমরা চলে এসেছি দুলহান ডায়েরিজ নিয়ে, পার্টনার বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, যেখানে আমরা আজকে একটা অন্যরকম চ্যাপ্টার আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বিয়ে বাড়ি তথা যে কোনো অনুষ্ঠানের যে নিমন্ত্রণ পত্র হয় সেই নিমন্ত্রণ পত্র নিয়ে কলকাতার একটা বিশেষ জায়গা, যেটা হচ্ছে উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোড। এখানে এসে আমরা আজকে বিভিন্ন রকম নিমন্ত্রণ পত্র দেখব, তাদের ধরন, দাম ইত্যাদি সমস্ত কিছু জানবো। কারণ এই যে নিমন্ত্রণ পত্র, সেটা বিয়ের অনুষ্ঠান হোক, জন্মদিন হোক, মুখে ভাত হোক, যাই হোক, তার যে একটা গুরুত্ব বা মাহাত্ম্য সেটা অন্যরকম। কারণ এই নিমন্ত্রণ পত্র আমরা কিন্তু সংগ্রহ করে রেখে দিই বছরের পর বছর। কারণ আমি এখনো আমার মা বাবার বিয়ের যে নিমন্ত্রণ পত্র বা কার্ড, সেটা এখনো দেখতে পাই আলাদা করে যত্নে সাজানো রয়েছে। তো একটা বাড়ির ইমেজ, একটা বাড়ির আভিজাত্য, সেখানকার কেমন কি ব্যবস্থাপনা, সবকিছু কিন্তু ফুটে ওঠে এই নিমন্ত্রণ পত্রের মধ্যে দিয়ে। আপনারা এই জায়গাটাকে অনায়াসে আসতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে হাঁটা পথ, বিভিন্ন বাস রুট রয়েছে। এছাড়া মেট্রো করেও আপনারা যদি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নামেন, তাহলেও আপনারা কিন্তু সহজে হেঁটে চলে আসতে পারেন। হেঁটে আপনাদেরকে আসতেই হবে, তার কারণ হচ্ছে এখানে শয়ে শয়ে কার্ডের দোকান, হাজার হাজার ভ্যারাইটি। যদি আপনি হেঁটে না আসতে পারেন, তাহলে কিন্তু মিস করবেন এমন অনেক দোকান যা আপনার নিমন্ত্রণের পছন্দসই কার্ডের ব্যবস্থা করে দিতে পারে। দুলান ডায়েরিজ পার্টনার বাই সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর এই স্পেশাল চ্যাপ্টার নিমন্ত্রণ পত্রে আমরা আজ ঘুরে দেখব বিভিন্ন ধরনের কার্ডের ছবি এবং তাদের বিভিন্ন রূপ, রং, সমস্ত কিছু। চলুন একবার ঘুরে দেখে নেওয়া যাক যে কি ধরনের কার্ড এখানে পাওয়া যায়। মানে এটা যদি হয়, এটা খুব সুন্দর। এটা কিরকম দাম পড়বে? 35 করে পারবে। ঠিক আছে, এইটা একটা কার্ড পেয়েছি। দাদা এটার দাম বলবেন একটু? আচ্ছা, এটার দাম 20 টাকা, 20-22 টাকা। এটা একটা পান পাতা। এটার প্রাইস কিরকম আছে? যদি 140 টাকা। এটা একটা মালক ভিতরে এটা উপরে সেকশন ভিতরে ভিতরে সেম কিন্তু ভিতরে মোটামুটি আপনি 1 সপ্তাহ 10 দিনের আগে অর্ডার দেবেন। মানে মোটামুটি লাগে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 10 দিন। ঠিক আছে, প্রিন্টিংটা হতে 1 সপ্তাহই লাগে ধরে নিন, তার মধ্যেই হয়ে যাবে। আর বুকিং এর সময় আপনাকে 50% অ্যাডভান্স করতে হবে। আপনি যখন কার্ড নিয়ে যাবেন তখন বাকিটা দেবেন। আর লেখা হচ্ছে, আমাদের কাছে একটা ফরম্যাট আছে, সেটা আপনি যেদিন অর্ডার দেবেন সেদিনকে আমি ফরম্যাটটা আপনাকে দিয়ে দেবো। আপনি সেই ফরম্যাটটা ফিল আপ করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন। আর যদি আর আপনার যদি নিজস্ব কোনো ফরম্যাট লেখা থাকে তাহলে সেটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে করে দেবো আমরা। পুরো কাজটাই হোয়াটসঅ্যাপে হবে। এখানে ছাপা হয়, এখানেও ছাপা হয়, এখানেও ছাপা হয়। আর এটা হচ্ছে কভার। এটার দাম কত পড়বে? এটা 25 টাকা। এটা এখানে ছাপা হয়, এটার কভার হচ্ছে এটা। এটা এরকম তোলা তোলা হলো, এখানে ছাপা হলো, এখানে ছাপা, ইংলিশ বাংলা সবই ছাপা। এটা এরকম। এটা হচ্ছে রবীন্দ্রকাল। এটা বলে রবীন্দ্রকাল ক্লাসিক কার্ড যেটা বলে, সেটা হচ্ছে ইংলিশ। এটা ইংলিশ বাংলা দুটোই ছাপা হয়। যেমন এই যে আমাদের মেয়েটি ছাপা হয়েছে, আর থেকে ইংলিশ হয়, আর থেকে বাংলা হয়।
এগুলো হচ্ছে বোর্ডের কাজ, এগুলো 35 টাকা 40 টাকা এরকম বিক্রি। এই মেহেন্দি কালার যেরকম হয় ওরকম কিছু কালারের পাবো এই বোর্ডের কার্ড? আর পাবেন আচ্ছা, এই জিনিসগুলো কি জিনিস? সেগুলো কি তত্ত্বসূচি না? হচ্ছে সুতি কাজ। আচ্ছা, আলাদা আলাদা পাতা, মানে এই ভেতরের পাতাগুলো আলাদা আলাদা। আলাদা আপনি একটা এখানে হলদি দিলেন, কি মেহেন্দি এখানে করলেন, এখানে একটা কিছু করলেন, এটা এখানে হলো। এই যে এটার কভারটা এরকম হবে আর কার্ডটা এইরকম হবে। এটাতে এইখানে দু তিনটে পাতাকে অ্যাড করে আপনি বলছেন তো? হ্যাঁ, এইখানে একসাথে দু তিনটে পাতা অ্যাড করে। এখানে 2-3টে পাতা তো আছেই। হুম। এখানে একটা ছাপা হলো, আচ্ছা এখানে একটা ছাপা হলো, আচ্ছা। এখানে একটা ছাপা হলো। এবার আপনি যদি বলেন আমার আরো দুটো করতে হবে, তাহলে আমি আরো দুটো পৃষ্ঠা একসাথে আঁকতে পারি। আপনি যত তাড়াতাড়ি আমাকে দেবেন, আমি তত তাড়াতাড়ি ম্যাটার আপনাকে করে দেখাবো। আপনি দেখবেন, ওকে বলবেন, তবে আমরা একটা একটা করে ছাপা করবো। কভারটাও ছাপা হবে, কভারটা ছাপা হয়ে যাবার পর এগুলো আবার আমাদের ফিক্সিং করতে হবে। এগুলো এখানেও ছাপা হবে, এখানেও, এখানে ইংলিশে ওই দিন নাহলে ছোট দিতে হবে, নাহলে অন্য কিছু ছাপা হবে। এই তথ্যসূচিগুলো সব রেডিমেড তো, মানে আমি আমার মতন কি বানাতে পারবো যদি আমার মনে হয় যে অন্য কিছু বসিয়ে? না, আমরা যেটা করে রেখেছি এটা কিভাবে হয়, এবার মনে করুন আপনি যদি কিছু করতে চান, প্লাস্টিকটা খুলে দেবেন, করে আপনি এটাকে খুলে আর কেটে করতে পারেন, ঠিক আছে? এখন আপনাদের কিন্তু আমাদের শুধু জিনিসটাই থাকে করা। আজকে এখানে এসে মহাত্মা গান্ধী রোডে আমি সত্যি অবাক, মানে আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কারণ এত ধরনের কার্ড যে হয় আমার সত্যি কথা জানা ছিল না, একদম আইডিয়াই ছিল না। মানে আমি যা বুঝলাম, আমি যখন বিয়ে করব তখন আমাকে অন্তত 7 দিন সময় নিতে হবে এই কার্ড সিলেক্ট করার জন্য। আর ব্যাপারটা হচ্ছে যে বিয়ে মানে তো একটা বাজেট। এখানে দারুণ একটা জিনিস আমি দেখতে পেলাম, কারুর বাজেট যদি খুব সীমিত থাকে সেও না 20 টাকাতে কার্ডের জন্য ব্যবস্থা করতে পারেন। মানে একদম স্বল্প মূল্যে এখানে সবকিছুর ব্যবস্থা রয়েছে, এটাই অবাক করা বিষয়। আর কার্ড খুঁজতে গিয়ে আমি তো এসেছিলাম শুধু কার্ডের জন্য, তারপরে হঠাৎ করে আরো একটা জিনিস যেটা আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে তত্ত্বসূচি। তত্ত্ব এমন একটা বিষয় যেটা মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। এখন তত্ত্বসূচিরও দারুণ 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 ভ্যারাইটি দেখলাম। কোথাও বিভিন্ন রকম ঠাকুর দেবতাদের ছবি, কোথাও শুধু পান পাতা, কোথাও আবার বর্বও বসে আছে। মানে এক একটা এক এক রকম। আর আরো একটি বিষয় যেটা আমাকে কার্ডের দোকানের লোকেরা বললেন, সেটা হচ্ছে আপনি যদি চান আপনার মতন রং, আপনার পছন্দ মতন কাগজ, আপনার পছন্দ মতন লেখার ধরন, আপনার ইচ্ছা মতন লেখার বিভিন্ন বিষয়
দিয়ে আপনি আপনার বিয়ের কার্ড সাজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে ওনারাই আপনাকে সাহায্য করবে কোথায় লিখতে হবে, কতটা লিখতে হবে। তাছাড়া যারা বিয়ের অনুষ্ঠানের সাথে সঙ্গীত, হলদি, মেহেন্দি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান জুড়ে থাকে, সেই অনুষ্ঠানের কার্ডও একটা কার্ডের মধ্যে দিয়ে বানিয়ে ফেলতে পারেন। মানে নিমন্ত্রণ পত্রটা কিন্তু একটাই হবে, সেখানে আপনি কিন্তু সঙ্গীত, মেহেন্দি, হলদি, বিয়ে, রিসেপশনের বিভিন্ন পর্যায় সমস্তটা করে ফেলতে পারছে। সব মিলিয়ে গোটাটা একটা প্যাকেজ, এবং সেটা এখানের দোকানের যে সমস্ত লোকেরা রয়েছেন ওনারাই সাজিয়ে দেবেন, আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, উত্তর কলকাতার মহাত্মা গান্ধী রোডে আসলে আপনার মাথা ঘুরবে, যেমন আমার ঘুরেছে। তাই বিয়ের ব্যাপারে যদি আপনি কার্ড পছন্দ করতে আসেন, হাতে সময় নিয়ে আসবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনটা ছেড়ে কোনটা পছন্দ করবেন। মানে আজকে আমার তো এমন অবস্থা হচ্ছিল, যদিও এক্ষুনি বিয়ে করছিলাম না, কিন্তু এত ভালো দারুণ কার্ড দেখে আমার পছন্দ হয়ে গেছিল। তো তারপরে হঠাৎ মনে পড়ে গেল যে আমি তো এখন বিয়ে করছি না, আপনাদের মধ্যে কেউ না কেউ তো বিয়ের সামনে ডেট নিশ্চয়ই রয়েছে। এখানে ঝটপট চলে আসুন, এসে পছন্দ করে নিন, এবং কবে অর্ডার দেবেন, কবে পাবেন, সেই ব্যাপারগুলোও কিন্তু ওনারা ব্যবস্থা করে দেবেন। কারণ আপনারা যত তাড়াতাড়ি আসবেন, যত তাড়াতাড়ি অর্ডার দেবেন, পছন্দ মতন কার্ড তত তাড়াতাড়ি পাবেন। আর আরেকটা বিষয় হলো, এই কাছাকাছি রয়েছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নিউ বউবাজার স্টোর। আমাদের দুলহান ডায়েরিজ পার্টনার বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, তাদের স্টোর এই কাছাকাছি রয়েছে। মানে আপনারা চাইলে একসাথে কার্ড পছন্দ করে অর্ডার দিয়ে গয়না কিনে বাড়ি ফিরতে পারবেন। The wedding. Chachi the wedding. NRI Bhabhi the wedding. क्योंकि इसी को कहते हैं Family the wedding. Family the wedding. Yani Senko the wedding. Come on, yo, India di shadi. Style bhai the shadi. Chotu butta the shadi. Nana the shadi. Oi nani the shadi.